টিকিট খনের নামাজ কবুল হয় না, টিকিট খনের দান খয়রাত কবুল হয় না, টিকিট খনের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। টিকিট খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। শুধু খনের নামাজ কবুল হয় না, শুধু খনের রোজা কবুল হয় না, শুধু খনের দান খয়রাত কবুল হয় না, শুধু খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। লটারির টিকিট এখন তো পুরো জায়েজ হয়ে গেছে বাবা, বলুন নাউজুবিল্লাহ। মাথায় টুপি দিয়ে আয়সা বড় দাঁড়ি রেখে মাল আর টিকিট বিক্রি করতেছে। ওরে মনে হচ্ছে কুড়ুল দিয়ে কুপুই ওর। মুসলমানের কলঙ্ক। বাস্তব বলছি না বেশি বলছি? মাথায় টুপি দিয়ে দাঁড়ি রেখে টিকিট বিক্রি করতেছে। গলায় দড়ি দিয়ে মরতে পারিস নি তুই? ওটা হারাম না হালাল? জোরে বলুন, কিরাম হারাম? পুরো হারাম। 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ। যদি বাঁচতে চাস তো জোন খেটে খা, আল্লাহর রহম হবে। টিকিট খনের নামাজ কবুল হয় না, টিকিট খনের দান খয়রাত কবুল হয় না, টিকিট খনের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। টিকিট খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। শুধু খনের নামাজ কবুল হয় না, শুধু খনের রোজা কবুল হয় না, শুধু খনের দান খয়রাত কবুল হয় না, শুধু খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। লটারির টিকিটটা কাটবি না, সুদটা খাবি না, গাঁজায় দম দিবি না। লটারির টিকিট কাটবি না, গাঁজায় দম দিবি না, পরের সম্পত্তি জবরদখল করবি না। ওরা নবীর চাচার মতন মুখ ঘুরিয়ে নিয়ে বলছে, হুজুর করব তোমার বাপের কি? এই একদল আছে না নেই? বস তুই কর, আমার আনেছিস কেন? আবু তালেব মুখ ঘুরিয়ে নেওয়ার কারণে আবু তালেবের ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামাদের কথা শুনে কেউ যদি মুখ ঘুরুঘুরি করে, বেটা ঠিকানা হবে কোথায়? কোথায়? ওটা আমি বলবো না বাবা, আমি বলে মার খাবো? আপনারা বলেছেন ঠিকানা হবে জাহান্নাম। আমিও যদি আপনাদের মতে মত দিই, আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। কারণ আপনারাই আমাকে প্রশ্ন করবেন, হুজুর আবু তালেব তো কলেমা পড়েনি। শ্রোতাদের ভিতরে এক অংশ আপনাদের কথা না মানলেও কলেমা পড়েছে না পড়িনি? বলুন বলুন, পড়েছে তো? আর আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা পড়লো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু মহব্বতে বলুন। জান্নাত তো খুব সহজ রে ভাই, পড়ো কলেমা ঢোকো জান্নাতে। ও যেন পুরো মামুর বাড়ি। নবীর হাদিস সত্য। নবী বলেছেন, যে ব্যক্তি একবার কলেমা পড়লো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নবীর হাদিস সত্য, হাদিস আমার মাথায় থাক। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কলেমা শরীফের মানে কি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা মানে কি? আর বাস। আচ্ছা, এই যা মানে বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে একবার কলেমা পড়বে কোথায় যাবে? জান্নাতে। নবীর হাদিস শুনিয়েছি। কলেমা পড়লে জান্নাত ও হাদিস সত্য। আর এই যে কলেমার মানে বলেছেন, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা নেই, রমজানে রোজা রাখতে হবে লেখা নেই, হজ করতে হবে লেখা নেই, যাকাত দিতে হবে লেখা নেই, গান শোনা যাবে না লেখা নেই, মদ খাওয়া যাবে না লেখা নেই, গাঁজায় দম দেওয়া যাবে না লেখা নেই, তাস খেলা যাবে না লেখা নেই, লটারির টিকিট কাটা যাবে না লেখা নেই। এখন আমি শুধু কলেমাটা পড়বো আর ওই ভালো কাজগুলো করব না, আর ওই খারাপ কাজ থেকে জীবন বাঁচাবো না। কলেমায় জান্নাতে যাওয়া যাবে কেন? আরে আল্লাহ নবী তো বলেছেন যে ব্যক্তি কলেমা পড়লো সে জান্নাতে যাবে। আমাকে একজন দলিল দিচ্ছে, হুজুর কলেমার ভিতরে তো এই কথাগুলো লেখা নেই। না, বলছে ও তো লেখা নেই তো কলেমার ভিতরে। আমি বলি খোকা, যদি কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই বলে তুই নামাজ পড়বি নি, গাজায় দম দেওয়া যাবে না লেখা নেই তুই গাজায় দম দিবি, ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে। কলেমার ভিতরে লেখা নেই বলে তুই মানবি নি, ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে। বলে আমি একটা দলিল দিয়েছি, দলিলটা আপনাদেরকে বলবো। আমরা যারা বিবাহিত, বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে, কি তাই তো নাকি? যে মাওলানা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন, সাদা কাগজে একটা বায়ান লেখে, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সঙ্গে বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এটা বায়ান লেখা হয় না, হয় না? ওই বায়ানটা নিয়ে একজন উকিল আর দুজন সাক্ষী কার কাছে যায়? মেয়ের কাছে গিয়ে উকিল বর্ণনাটা শোনায়, শুনিয়ে বলে মা তুমি বলো আমি কবুল করিলাম। আমাদের সমাজে কিছু মা আছে বলে হুজুর বলা লাগবে না, ফোনে মিটে গেছে। আর একদল মায়েরা আছে তারা ভালো, একটু ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদে, কবুল বলতে চায় না, পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে, কবুল বলতা না হলে ওরে পাবিনি। ও কবুল বলল, বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো, এক সপ্তাহ রেস্ট। এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে ডেকে বলছে শোনো আমি কি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো? মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ কি পাগল টাগল নাকি, বিয়ে হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, কত কি হয়ে গেল, এখন আমার বলতেছে আমি তোমার বিয়ে করেছি তুমি জানো, তার মানে কি পাগল? বলছে আমি তো খুব জানি, তুমি আমার স্বামী। বলছে শুধু জানলে হবে না, আজকে থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলছি। আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আমার বাপ মা সেবা যত্ন করা, আর আমার যে কত যত্ন করতে হবে ঠিক নাই, সব দায়িত্ব তোমার। মেয়েটা বলছে উহু তা হবে না। কেন হবে না? বলে যে একটা বর্ণনা এনে তিনজন এসে আমাকে ওই বর্ণনা শুনিয়েছিল, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। এ ঠিক বলছে না ভুল বলছে? এই সেদিন বলিসনি কেন? তখন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর 14 গোষ্ঠীর খেদমত করতে হবে, তুই এখন বলতেছিস কেন? সেদিন বলিসনি কেন? ওই বর্ণনার ভিতরে দিসনি কেন?
তখন ভেবে চিনতে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কি না। তুই এখন শর্ত লাগাচ্ছিস। তুই এই দায়িত্ব পালন যদি না করে, ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ওই ভদ্র মহিলা যদি দায়িত্বগুলো মেনে না নেন, ওই ভদ্র মহিলার নসিবে কোনো স্বামী জুটবে নাকি? জুটবে জুটবে। কলেমা ততই বছর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, যাকাতের কথা লেখা নেই, গান শোনা যাবে না লেখা নেই। এই শীতের সময় অনেক মেলা হয়, মেলায় যাওয়া যাবে না লেখা নেই। ঠিকই, কিন্তু আপনি যেদিন কলেমা পড়েছেন অটোমেটিক ওই দায়িত্বগুলো আপনার উপরে বর্তিয়ে গেল। কলেমা পড়ার পরে নামাজ যদি না পড়েন, কলেমা পড়ার পরে মেলায় যাওয়া যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে দৌড় খেলা যদি বন্ধ না হয়, শুধু কলেমায় জান্নাতে যাওয়া। আর সবাই মিলে বলুন। তাহলে প্রশ্ন করবেন, হুজুর ওই হাদিস কি হবে? নবী তো বলেছেন কলেমা পড়লে কি, তাহলে ও হাদিস কি হবে? ও হাদিস ঠিক, ও হাদিসের জায়গা আলাদা। একজন কাফের সকাল 10টা ঈমান এনেছে। কটায়? জোহরের রাত আসার আগে মারা গিয়েছে। সকাল 10টা ঈমান এনেছে, জোহরের রাত আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি শরিয়াতের হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? জোরে বলুন, জোরে বলুন। না, ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বলুন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পাচ্ছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পাচ্ছি। এরপরেও যদি হগল বগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাতে যাওয়া বেটা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। আজকে আমি হয়তো কিছু কিছু জায়গায় হয়তো আমি মাজাক করেছি, কিন্তু বাস্তবে আমার এই কথাটাকে আপনার ব্রেনে নিয়ে একটু ভাবুন। আজকে সমাজ তাই হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কতদিন চলবে? কতদিন? হ্যাঁ, এত মাহফিল হচ্ছে। সেদিন একটা মাহফিলে গেলাম, ওই যে ডায়মন্ড হারবার আপনার যেতে গেলে আমতলা রোড দিয়ে যেতে হয়। আমতলা রোড, আপনার নাম শুনেছেন তো? আমতলা রোড। দেখছি বারুইপুরে মেলা হচ্ছে, একদম বারুইপুর আপনার প্রপার টাউনে। তো আমি দেখলাম আমার কিছু বোনেরা মায়েরা বরখা পরে মেলায় আসছে, বরখা পরে যাচ্ছে সব, একদম ফুল বরখা। তা আমি আমার ওই সাথীদেরকে বলছিলাম, আল্লাহ এ কোন জমানায় এসে গেছি, বরখা পরে মেলায় ঢুকতেছে। আমাদের ঘরের ছেলেরা নারীরা বিপুল পরিমাণে মেলায় যোগদান করে না, করে না। যারা মেলায় যাবে, মেলায় গান বাজনা গান, ডান্স হাঙ্গামা গান। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। রাগ হচ্ছে নাকি? হলে আমার কিছু করার নেই। আপনি আমার আলোচনা কেটে দেন, আমি উইড্রো করব।
কি হচ্ছে সমাজে? কারা যাচ্ছে? কারা? কিসের মুসলমান তুমি? মুসলমান কিসের মুসলমান? আজকে দেখেন না তাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। আপনারা দেখুন না, ফিলিস্তিন দেখুন, লেবানন দেখুন, সিরিয়া দেখুন, ইরাক দেখুন, আফগানিস্তান দেখুন, বাংলাদেশ দেখুন। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেই বাংলাদেশ দেখুন। আমার দেশের কথা আমি আর বলবো না। এরপরেও ব্রেনটা খোলে না, এরপরেও ব্রেনটা খোলে না। আজকে যে হারে আমাদের ছেলেরা, মেয়েরা, বাড়ির বউরা মেলায় যাচ্ছে, ওরা যদি ওই রকম আগ্রহ নিয়ে ওরা যদি নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করত, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করত, আমার মনে হয় ওদের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খোলা থাকতো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, আমার মা বোনেরা, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানে কমিটির কেউ আছে? একজন একটু আসবেন তো, কমিটির কেউ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এতগুলো মানুষ, এতগুলো মানুষ। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। माशाल्लाह, একটু কলেমার জিকির লা ইলাহা আছে, তারদের মিষ্ট করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এই জায়গাটি হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। বাবা, এখন তো মানুষ সব টকটক করে মরে যাচ্ছে। আপনি একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, যারা অসুস্থ মানুষ আল্লাহ পাকের শান, তারা ভালো আছে। সুস্থ মানুষগুলো টপ টপ করে মরে যাচ্ছে। বাস্তব না বাস্তব? সুস্থ মানুষ। আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি আছে? আমি এখান থেকে বাড়ি যাব, গ্যারান্টি আছে? আপনি ওই যে বসে আছেন, উঠে দাঁড়াবেন, গ্যারান্টি আছে? আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু। আপনারা আমাদেরকে কত ভালোবাসেন, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। আমি এখানে এসেছি, কমিটির ছেলেরা আমাদের জন্য নাস্তা আগের থেকে রেডি করে রেখেছে। হুজুর একটু মিষ্টি খান, একটু সিঙ্গাড়া খান, ওই যে আরো সব হাবি জাবি সব কি আছে সব খান। আমি বললাম বাবা আমার কিছু লাগবে না, একটু চা খান। আমি বাবা লাগবে না। কিন্তু তারপর যখন আমার সুগার ফল্ট করলো, তখন বললাম বাবা একটু মিষ্টি হয়, আমার একটু মিষ্টি দাও।
আবার আমাদের জন্য ভালো মন্দ রান্না হবে, ভালো মাছ খাবে কে হুজুর, হ্যাঁ গরুর গোশত খাবে কে হুজুর। আবার যখন বাড়ি যাব ওই মুঠো করে একটা নজরানা দেবে। আপনারা আমাদের জন্য এত কিছু করলেন, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস এক শ্রেণীর মুসলমানের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি পারবো না আপনাকে ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, এত ভালোবাসা দিলেন। বলুন তো আমাদের আদি পিতার নাম কি? আব্বাজান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন কটা? একটা। ইবলিস শয়তান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিল কটা? আব্বাজান এটা বলতে হবে, পদস্খলন বলতে হবে, লাজ্জাস বলতে হবে। আব্বাজান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলেন। ও আমার ভাইরা, আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, এত শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু বলুন সুবহানাল্লাহ। কত বছর বলেছি? উনি যখন জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন 40 বছর লজ্জায় শরমে আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে ওই মক্কা শরীফের জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আমাদের আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আব্বাজান হুকুম অমান্য করেছেন কটা? কেঁদেছেন কতদিন? 300 বছর মতন্তরে 350 বছর। আমরা সেই আদমের সন্তান, তো আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? গোনাগাতানি অগণিত। আল্লাহর কাছে কি ক্ষমা চাইছি কদিন, কেঁদেছি কদিন? এক্ষুনি যদি মৌত হয়, এই ছেলের আমার কথা বুঝতে পারছো না? পারছো না? আজকের রাতে যদি আমার মরণ হয়, আমার অনন্তকালের আখিরাতটা অন্ধকার হবে না আলোকিত হবে? ওরে বেটা, দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই যে আমরা যা কিছু আনন্দ উৎসব যা করছি, দুনিয়া হচ্ছে একটা ওয়েটিং রুম। এখানে আমরা সামান্য সময়ের জন্য কি করছি? ইন্তজার করছি। মৃত্যুর গাড়ি আসলেই, বলুন, আজরাইলের ডাক আসলেই আমরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি। দুনিয়ার খেলায় মশগুল হয়ে আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, পুলসুরাত ভুলে গেছি। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। আপনারা দেখেন না, ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন কিনা আমি জানি না, দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, আর জমিনের ধুলি বালু
বলুন, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। আমি দেখি ফিরে ফিরে, কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে, কয়েক কোটি লোক খাবে। বলুন তোরা কোন খেলায় মশগুল? ওরা দুনিয়ার খেলা। ভাত রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে 3 চালের ভাত মেরে দিয়েছে, আর সেই লতা পাতা সবজি ভাতের উপরে দিয়ে দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে রাগারাগি হয়, আমি যাব না তুই যা। ও বলে তুই যাব না আমি যা। ছোট ছোট বাচ্চা, যা হয় তাই হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। ও আমার মায়েরা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওকে নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বললাম না বাস্তব বললাম? ওই মেয়েটার আসল মা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহকে ভুলে গেলে, নামাজ ছেড়ে দিলে, শরিয়াত ভুলে গেলে, দিন ভুলে গেলে, অন্যায়ের ভিতরে ডুবে থাকলে, আজরাইলের যেদিন ডাক আসবে আমাদের কথা হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু জোরে বলুন। এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। হ্যাঁ, যে হুজুর আমার মরণ নেই। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দেইনি, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন। দুনিয়া হচ্ছে একটি পরের স্ত্রীর সমতুল্য। পরের বউর দিকে তাকালে লাভ না লস, যত তাকাবি তত গোনা। হ্যাঁ, ওর যদি বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি, তো কাজ কমপ্লিট হয়ে গেছে। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পারেনি, বরং দুনিয়া তাকেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন। ছেলেরা এখনো সময় আছে, তোর নিঃশ্বাসটা জারি আছে, তওবা করে ফিরে আয়, तौबा करे फिर आए। सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। ये सांस का कोई गारंटी नहीं है, अभी जारी है, थोड़ा बाद रुक जाएगा, কোনো গ্যারান্টি নেই। আমরা ভুল করছি, ফিরে আসুন, তওবা করুন। আবার বলছি, শুনে রেখে দেন, বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বলা যাবে? বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তবে সেই ক্ষমাটা, তওবাটা আজকের না কালকের? আজকের, কারণ কালকে তো জ্যান্ত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি নেই রে বাবা। আব্বা মা ছেলে মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখতেছে বাপ মরে পড়ে রয়েছে। হয়েছে না হয় না? তাহলে ফিরে আসুন, যা হওয়ার হয়ে গেছে, এই পর্যন্ত স্টপ করো। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে তওবা করে।
উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে কি করে, তওবা করে। ফিরে এসো ছেলেরা, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অধিকাংশ জন যুবকগুলো নামাজ পড়ে না। এরা আমার সব সোনার টুকরা, এরা ইসলামের ভিত বুড়োদের রক্তে না, ইসলামের ভিত কাদের রক্তে? ওই যুবকদের রক্তে, সোনার টুকরোদের রক্তে। আর আজকে সেই সোনার টুকরোগুলো আমার মসজিদে আসে না, নামাজে আসে না। সব যুবক খারাপ না, অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ বলুন, অনেক যুবক আছে। তবে খারাপের সংখ্যাটা বেশি। সর্বনাশ হচ্ছে মোবাইলে। ওই যে কি একটা ফায়ার বেরিয়েছে না, কি পাবজি, 24 ঘন্টা টিপতেছে, কি যে মজা পায় ওতে। হ্যাঁ, ওই সময়টা আল্লাহর ইবাদতে দে, ওই সময়টা আল্লাহ বিল্লাহ কর, আল্লাহকে ডাক। বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বল না বাবা। মারতে পারে কে? তোমাদের মতো যুবক ইসলামে কত অবদান দেখো। এ যুবকেরা, তোমাদের মতো যুবক, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলেছিলাম? বদরের যুদ্ধ। আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? একটু সবাই মিলে বলুন। আবু জাল। এই শয়তান আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে, সারা জীবন।